রবিউল আউয়াল মাস, দ্বিতীয় দশকের প্রায় শেষ দিকে আছি আমরা আলোচনা শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত নিয়ে আলোচনা শুনছি। একটা জীবন যদি পুরোটা আমরা সিরাত চর্চা, সিরাত পাঠ, সিরাত শ্রবণ এগুলো নিয়ে কাটাই, পুরো একটা জীবন কেটে যাবে, তবু সিরাতের আলোচনা শেষ হবে না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একটা সময় পৃথিবীতে এসেছিলেন আমরা সকলেই জানি। এমন একটা মুহূর্ত যখন মানবতার ভয়াল বিপর্যয় ঘটেছিল, এমন একটা সময় যে সময়ে মনুষ্যত্ব বোধ বলতে সমাজে কারো মধ্যে ছিল না। এমন একটা ভয়াল অবস্থায় চলে গিয়েছিল, মনুষ্যত্বের স্তর ছাড়িয়ে মানবজাতি পশুত্বের স্তরে উপনীত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এলেন আল্লাহর তৌফিকে, আল্লাহর হুকুমে মানবজাতির সামনে তাদের সফলতার রাজপথের এমন চমৎকার নির্দেশনা উপহার দিলেন, ধ্বংসের অতল গহ্বর থেকে বেরিয়ে মানুষ তাদের সফলতার রাজপথে উঠে গেল। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রাসঙ্গিক? অন্য কথায় বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পাঠ করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে কেন আমাদের পড়তে হয়, চর্চা করতে হয়? এর কারণটা কি? সহজ কথায় বললে, গবেষকরা একটা চমৎকার উপমা দিয়েছেন। এই পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, এই সাগর মহাসাগরে কি পরিমাণ পানি আছে এগুলো গবেষণার মাধ্যমে চেষ্টা তদবির করে কখনো উদ্ঘাটন করা সম্ভব হতে পারে, বিজ্ঞান সেই পর্যায়ে যেতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের বিশালতা এত বেশি যে আকাশের দিগন্তকেও হার মানিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা এমন উচ্চতায় পৌঁছে গিয়েছে যার সামনে সমুদ্রের বিশাল জলরাশি যদি তুলনা করা হয় তার ব্যক্তিত্বের সামনে ম্লান হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পাঠ করতে হয়, জানতে হয়, সিরাতের মাধ্যমে আমাদেরকে আলোকিত হতে হয়। এখন একটু যদি আমরা অনুধাবন করি, বোঝার চেষ্টা করি, উলামায়ে কেরাম আমাদেরকে বারবার সিরাত পাঠের নির্দেশনা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ার গাইডলাইন আমরা পাই আলেমদের কাছ থেকে। কেন আমাদেরকে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে হয়? সিরাত পাঠের অপরিহার্য কারণগুলোর মৌলিক 5টা কারণ আমরা আমাদের অন্তরে বদ্ধমূল করে নিই, যে 5টি কারণে আপনাকে, আমাকে, আমাদের সকলকে বারবার সিরাত পাঠ করতে হবে, যে পাঠ কখনো শেষ হবে না। কারণ সভ্যতা যত উন্নত হবে, মানব জাতি যত উন্নতির শীর্ষ পর্যায়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত বেশি প্রাসঙ্গিক হবেন, তার প্রয়োজনীয়তা কখনো ফুরাবে না। তাকে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সৌরভ তাকে গ্রহণ করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য শ্রেষ্ঠ উপমা। দেখুন, পৃথিবীতে কোনো কিছু নির্মাণ করতে হলে, কোনো কিছু তৈরি করতে হলে, নির্মাণ কার্যের জন্য নির্মাতাকে একটা মডেল বা আদর্শের অনুসরণ করতে হয়, ঠিক কিনা? যাকে আদর্শ মেনে আপনি চলবেন,
তো আপনার ওই আদর্শের কেন্দ্রবিন্দুতে যিনি আছেন তার আদর্শটা যত নিখুঁত হবে আপনি নিজেকে তত নিখুঁতভাবে নির্মাণ করতে পারবেন, ঠিক কিনা? তো মডেল নিখুঁত হলে তাকে লক্ষ্য করে যা নির্মাণ করা হয় সেটা তত নিখুঁত হবে। সংক্ষেপে বলছি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সামনে এত চমৎকার, এত নিখুঁত আদর্শিক একটা উপমা যে আপনি তাকে অনুসরণ করতে বাধ্য হবেন। আপনি আপনার জীবনে, আপনার জীবনকে যদি সাজাতে চান, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আপনার অন্তর্জগৎ, আপনার বহির্জগৎ, আপনার সামগ্রিক জীবনকে যদি কোনো একটা আদর্শের সাথে যদি আপনি তৈরি করতে চান, নির্মাণ করতে চান, আপনাকে বারবার বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে আসতেই হবে। 1450 বছর আগে মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের নির্দেশনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন পাঠিয়েছেন, সেই কোরআন মাজিদের 33 নম্বর সূরা, সূরাতু আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে শ্রেষ্ঠ উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের, একজন মানুষকে যদি আপনি অনুসরণ করতে যান, কখনো কখনো সব দিক থেকে আপনি তাকে পরিপূর্ণ পাবেন না। বক্তৃতায় তাকে মনে হবে দেশ জাতির জন্য অনেক কিছু করে ফেলছে, কিন্তু তার ব্যক্তি জীবন, একান্ত জীবন যদি অনুসন্ধান করা হয় অনেক কিছু ত্রুটি দেখা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের সামনে সূর্যের ন্যায় আলোকিত, আলোকময়, কোনো অস্পষ্টতা নেই। তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব আমাদের সামনে দ্বিপ্রহরে সূর্যের ন্যায় পরিস্ফুট, স্পষ্ট। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আদর্শ আমরা গ্রহণ করতে পারি। তো মৌলিক 5টা দিক, যে 5টি কারণে আপনাকে, আমাকে, আমাদের সকলকে বারবার সিরাত পড়তে হবে, সিরাতের দিকে ফিরে যেতে হবে। 1 নম্বর কারণ হচ্ছে, আমরা যদি আমাদের জীবনের বাহ্যিক দিকটাকে সৌন্দর্যমণ্ডিত করতে চাই, আমরা যদি আমাদেরকে সুসভ্য, মার্জিত, শীলিত জীবনবোধের একটা সুন্দর উপমা হিসেবে নিজেদেরকে যদি গড়তে চাই, আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত গ্রন্থ পড়তে হবে, পবিত্র জীবনের দিকে ফিরে যেতে হবে। কারণ আমরা জানি বারবার আমাদের সামনে সিরাত আমাদেরকে স্পষ্ট করে দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহিরঙ্গ, তার বাহ্যিক দিকটা এত সৌন্দর্যমণ্ডিত ছিল, শত্রু থেকে বন্ধু, কাছের বা দূরের, দূর থেকে একটা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম দেখত, অভিভূত হয়ে যেত তার চেহারার সৌন্দর্য, তার বাহ্যিক যে অবস্থান। তিনি নিজেকে আল্লাহর হুকুমে এমন ভাবে গড়েছিলেন যে একটা মানুষ তার চেহারা দেখেই, যদি তার মধ্যে কোনো হিংসা, তার মধ্যে কোনো শত্রুতা, বিদ্বেষ না থাকতো, তার হৃদয় সাক্ষী দিত এমন সুন্দর, সুসভ্য, মার্জিত মানুষ এই পৃথিবীতে আর হতে পারে না। তার মতো একটা মানুষ, সব দিক থেকেই তিনি পূর্ণাঙ্গ, এবং তার সামনে এটা পরিষ্কার তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো বানোয়াট কথা নয়, আপনারা সিরাতে পড়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইসলামে আসার আগে তিনি একজন ইহুদি পণ্ডিত ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা, তার অবয়ব, তার বহিরঙ্গ, বাহ্যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার পরে তিনি হৃদয়ের গভীর থেকে এটা উচ্চারণ করতে বাধ্য হয়েছেন, লাইসা ওয়াজহুহু বিওয়াজহি কাযযাব, তার এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। তো আপনি যদি নিজেকে বাহ্যিকভাবে সৌন্দর্যমণ্ডিত করতে চান, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান, আপনার জন্য, আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে অনন্য আদর্শ রয়েছে। কারণ আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন।
তার মাথার চুল মুবারক, তার নখ কেমন ছিল আপনারা আমরা জানি। তো আমরা যদি আমাদের বাহ্যিক দিকটাকে সৌন্দর্য মণ্ডিত করতে চাই, তিনি কাপড় কিভাবে পরতেন? তিনি কাপড় পরতেন বিনয়ের সঙ্গে, অহংকার তিনি করতেন না। সেজন্য তৎকালীন যুগে মক্কাতুল মুকাররমায় একটা অহংকারী চালন এমন ছিল যে অনেক মানুষ টাকনুর নিচে কাপড় পরে, লুঙ্গি বাইরে কাপড় পরে একদম রাস্তা মনে ঝাড়ু দিয়ে নিয়ে যেত। এটা অহংকারী বহিঃপ্রকাশ ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারী ছিলেন না। এর মধ্যে অহংকারের দুর্গন্ধ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে, অনুসারীদেরকে বললেন টাকনুর উপরে কাপড় পরুন। এভাবে বাহ্যিক সৌন্দর্য প্রকাশের মার্জিত জীবনবোধের যাবতীয় নিদর্শন আমরা পেয়ে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মাঝে। তো যে 5টি কারণে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়তেই হবে, আমাদেরকে আমাদের সন্তানদের সামনে আজকে কোনো আদর্শ নেই, সন্তানরা বিপদগামী হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকেই মাদকের দিকে ঝুঁকে জীবন শেষ করে দিচ্ছে, খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে জীবন ধ্বংস করে দিচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে আমাদের সন্তানদের সামনে, ভাই বোনদের সামনে আদর্শ নেই। আমরা তাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাকে উপস্থাপন করতে পারিনি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারুণ্যদীপ্ত কৈশোর, তারুণ্য জীবন কেমন ছিল আমরা জানি না, আমাদের সন্তানদেরকে জানাতে পারিনি। তাদের সামনে সে আদর্শ না থাকার কারণে আজকে তারা বিপদগামী হচ্ছে, জাহান্নামের দিকে ছুটছে। তো আমাদেরকে আমরা যদি নিজেদেরকে মার্জিত, সুসভ্য, ভদ্র হিসেবে, সুন্দর বাহ্যিক ভাবে নিজেদেরকে পরিপাটি হিসেবে পরিপাঠ্যের জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে যেতেই হবে। দ্বিতীয় যে কারণে আমাদেরকে সিরাত পাঠ করতে হবে সেটা হচ্ছে অন্তর্জগৎ আলোকিত করার জন্য। আমরা জানি বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তর্জগতের সৌন্দর্যের গুরুত্ব বেশি, ঠিক কিনা? এটা আমাদের সামনে পরিষ্কার। একটা মানুষ বাহ্যিকভাবে যতই তার চেহারাটা সৌন্দর্যমণ্ডিত হোক, সে যতই কেতাদুরস্ত হোক না কেন, যদি তার ভিতরে হিংসা থাকে, তার ভিতরে অহংকার থাকে, অন্যকে খুঁচা মেরে কথা বলার এই কুমানসিকতা থাকে, এমনি ভাবে যদি সব সময় হারামের দিকে সে উদ্বুদ্ধ হয়, সুদ ঘুষ এগুলোর দিকে সে ধাবিত হয়, তাহলে তার বাহ্যিক সৌন্দর্য ম্লান হয়ে যায়, ঠিক না? এজন্যে আমরা যদি আমাদের অন্তর্জগৎকে আলোকিত করতে চাই, আমাদের সামনে অনন্য উপমা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের বাহ্যিক সৌন্দর্যের জন্য, আমাদের জীবনের বাহ্যিক দিকটাকে আলোকিত করার জন্য যেমন সিরাতের দিকে আমাদের ফিরতে হবে, অন্তর্জগৎকে আলোকিত করার জন্য আমাদেরকে বারবার সিরাতের দিকে যেতে হবে। সিরাত আপনাকে নির্দেশনা দিবে যে আপনি কিভাবে সত্যবাদী হবেন। আপনার সামনে সাহসিকতা, বিমল পাঠ আপনার সামনে তুলে ধরবে। সিরাত আপনাকে শেখাবে কিভাবে বিপদে দৃঢ় হতে হয়। সিরাত আপনাকে শেখাবে কিভাবে আপনি বিশ্বস্ততা অর্জন করে সমাজে মাথা উঁচু করে বাঁচবেন। সিরাত আপনাকে শেখাবে ন্যায়পরায়ণতা, সহানুভূতি, আপনার সহকর্মীর প্রতি আপনি কিভাবে সহমর্মী হবেন। সিরাত আপনাকে শেখাবে আপনি কিভাবে অন্যের কল্যাণ কামনা করবেন। সিরাত আপনাকে শেখাবে, আমাকে শেখাবে যে আমি কিভাবে মানুষের কষ্ট দূর করার জন্য চেষ্টা করব। সিরাত আমাকে শেখাবে শত বিপদে আপদে, শত সংকটে কিভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থাশীল থাকব, আল্লাহর প্রতি কিভাবে আমি সব সময় আল্লাহর ফায়সালায় আমি দৃঢ় থাকব। সিরাত আমাকে শেখাবে অন্তর্জগতে প্রশান্তি আনবে। সিরাত আমাকে পরিষ্কার নির্দেশনা দিবে শত বিপদেও তুমি ভেঙে পড়ো না, ডিপ্রেশনের শিকার হয়ে নাউজুবিল্লাহ আত্মহত্যার দিকে যেও না। সিরাত আমাকে শেখাবে অন্তরকে আলোকিত করার জন্য তোমার অটুট মনোবল, নিঃস্বার্থ ত্যাগ তিতিক্ষার সুন্দর উপাখ্যান, সুন্দর নির্দেশনা সিরাত আমার সামনে পেশ করে আমার অন্তর্জগৎকে আলোকিত করার নির্দেশনা দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে কারণ আপনাকে আমাকে সিরাত পাঠ করতে হবে সেটা হচ্ছে অন্তর্জগৎকে আলোকিত করার জন্য। আপনি যত বেশি সিরাত পাঠ করবেন
ইনশাআল্লাহুল আজিজ আপনার অন্তর্জগৎ হৃদয় আলোকিত হবে। কোনো বিপদে আপনি ভেঙে পড়বেন না। দুনিয়ার জিন্দেগিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সাজিয়েছেন, না চাইতেই অনেক দুঃসহ পরিস্থিতির শিকার হতে হয়। দুনিয়ার জিন্দেগিটাকে আল্লাহ কেমন সাজিয়েছেন, আল্লাহ জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে কষ্টের পর কষ্ট দিয়ে আমি এক স্তর থেকে আরেক স্তরে নিয়ে যাই। তো আপনি যখন সিরাত পাঠ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের পাতায় যখন চোখ বোলাবেন, সিরাত আপনাকে কোমল কণ্ঠে, দীপ্ত কণ্ঠে আপনাকে জানাবে, তোমাকে ভেঙে পড়া যাবে না। তুমি দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার জীবন যাপন করেছেন। জন্মের আগে বাবা নেই, ভেঙে পড়েননি। জন্মের 4 বছর বা 6 বছর পরে মা চলে গেলেন দাদার কাছে, তিনি 2 বছর পরে 8 বছর বয়সে তিনিও চলে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারুণ্যে উপনীত হলেন। এরপর 40 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হলেন। 40 বছর পর্যন্ত আপন গোত্রে, নিজের সম্প্রদায়ে সকলেই তাকে মাথার উপরে রেখেছিল। সকলেই তাকে আল আমিন, আস-সাদিক, আল মাসদুক উপাধি দিয়ে বরণ করে নিয়েছিল। তিনি যখন তাওহীদের পক্ষে আওয়াজ তুললেন, তিনি যখন সব বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, তিনি যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মেহনত শুরু করলেন, স্বজাতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কত ষড়যন্ত্র, কত নির্যাতন, কত নিপীড়ন তাকে সইতে হলো। তিনি ভেঙে পড়েছেন? তিনি ভেঙে পড়েননি। সবচেয়ে সহযোগিতা পেয়েছিলেন যার মাধ্যমে, সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি চলে গেলেন, কিছুদিন পরে তার চাচা আবু তালিবও চলে গেলেন। ভেঙে পড়েছেন তিনি? ভেঙে পড়েননি। 13টা বছর কষ্ট সহ্য করেছেন। কষ্ট সহ্য করার পরে আল্লাহর হুকুমে মাতৃভূমির মায়া ত্যাগ করে মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। ভেঙে পড়েছেন তিনি? ভেঙে পড়েননি। আজকে পৃথিবীর একটা বড় সংকট হচ্ছে, কথায় কথায় আমরা ডিপ্রেশনের শিকার হয়ে যাই। বাচ্চা সুস্থ হচ্ছে না, আল্লাহ না করুন বাচ্চা মারা গেল, একদম ডিপ্রেশনে পড়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা ছেলে সন্তান, 2জন তো একেবারেই শৈশবে মারা গিয়েছেন। আরেকজন কাসেম, তিনি তো সোয়ারেতে ওঠার মতো অবস্থায় ছিলেন। আদর্শ আছে কিনা আমাদের সামনে? তিনি ভেঙে পড়েছেন যে আমার কেন সন্তান নেই। এরপর আপনি আপনার কন্যাকে বিয়ে দিলেন, ডিভোর্স হয়ে গেল। সমাজের মধ্যে অনেকেই মনে করে হায় হায় জীবন তো বিপন্ন হয়ে গেল। অথচ আমরা জানি, সিরাত শিক্ষা দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার বিয়ে হয়েছিল আবু লাহাবের 2 সন্তানের 2 ছেলের কাছে। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তারা তালাক দিয়ে দিল, তালাক প্রাপ্তা, ডিভোর্স হয়ে গিয়েছে, এমন 2 কন্যা সন্তানকে নিয়ে এসেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে এমন বাবা আছে না? এখানে আদর্শ আছে কিনা? ভেঙে পড়েছেন তিনি? তিনি ভেঙে পড়েননি। আল্লাহর হুকুমের সামনে তিনি নিজেকে আত্মসমর্পণ করেছেন। এভাবে যত বেশি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে পাঠ করব, হৃদয় আলোকিত হবে, হৃদয় অনিন্দ সুন্দর সৌরভে সুরভিত হবে। এজন্য আমাদেরকে বারবার সিরাত পাঠ করতে হবে, সিরাতের দিকে আসতে হবে। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম আমাদেরকে বারবার নির্দেশনা দেন, সিরাতের পাঠের দিকে আমরা অগ্রসর হই। তো 1 নম্বর কারণ কি বলেছিলাম? জীবনের বাহ্যিক দিকটাকে যদি সাজাতে চাই, আমাদেরকে সিরাত পাঠ করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাহ্যিক দিক থেকে আমরা আমাদের জীবনকে সাজানোর চমৎকার পাথেও নমুনা আমরা পাবো ইনশাআল্লাহ। 2 নম্বর দিক কি বললাম? ভিতরটাকে যদি আমরা আলোকিত করতে চাই, অন্তর্জগৎকে যদি আলোকিত করতে চাই, সাহসিকতা, সত্যবাদিতা, দৃঢ়তা, বিপদে আল্লাহর উপর অবিচল আস্থা, বিশ্বাস। সমাজে চলতে গেলে, দিনের উপর চলতে গেলে কত মানুষকে কত কথা শুনতে হয়। আপনি দিনকে প্র্যাকটিস করছেন, আপনাকে কত কথা বলবে যে মোল্লা হয়ে গেছিস, মুন্সি হয়ে গিয়েছিস, বলে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েননি। একা যখন কাজ শুরু করেছিলেন কেউ ছিল না। পর্যায়ক্রমে একের পর এক তার পক্ষে লোক এসেছে, কিন্তু তিনি ভেঙে পড়েননি। আমরা যখন দিনের পথে চলার চেষ্টা করব, অনেক প্রতিকূলতা আসবে, অনেকে অনেক কথা বলবে, অনেক আঘাত দিবে, ভেঙে পড়া যাবে না। 3 নাম্বার,
যে কারণে আপনাকে আমাকে সিরাত পাঠ করতে হবে। যাপিত জীবনে আমরা দেখি আমাদের আচার আচরণ যত বেশি শিষ্টতাপূর্ণ হয়, যত মার্জিত হয়, সুসভ্য হয়, জীবন তত সুন্দর হয়। তো আমরা যদি আমাদের আচার আচরণ, আখলাক এগুলোকে সৌন্দর্যমণ্ডিত করতে চাই, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে ফিরে যেতে হবে। আমি যখন একজন তরুণ, আমি যখন একজন কিশোর, আমার আচরণ কেমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমি পেয়ে যাব। আজকে বাচ্চারা এগুলো জানেই না, আমরা ওদেরকে দিতে পারিনি, শিখাতে পারিনি। সন্তানের জন্য প্রথম দরকার ছিল কোরআন মাজিদ শেখার পরেই যখন সে বাংলা পড়তে শিখবে, মাতৃভাষাটা শিখবে, তার সামনে সিরাতের বিষয়গুলো উপস্থাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে কত লজ্জাশীল ছিলেন, একটা গল্প আপনারা অনেকেই শুনেছেন। একবার কাবা শরীফকে সংস্কার করার জন্য কাজের সবাই কাজ করছে, অনেক কিশোররা যাদের বয়স 10 বা 12 ছিল তারাও কাজ করছে। এক জায়গা থেকে কিছু শক্ত ইটের মতো করে, পাথরের মতো করে সেগুলো আনা হচ্ছিল। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লজ্জাশীল ছিলেন। তো কিছুক্ষণ কাজ করার পরে অনেক বাচ্চারা তাদের পাথরটা আনতে কষ্ট হচ্ছিল, এজন্য ওদের গায়ে এরকম কাপড় ছিল না, পরনে যে কাপড়টা ছিল ওইটা খুলে সে বিবস্ত্র হয়ে কাঁধের উপর রেখে ওই পাথরগুলো আনা শুরু করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হচ্ছিল। একজন তাকে পরামর্শ দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটা কাজ করো, তুমি তো ছোট মানুষ, তুমি তোমার কাপড়টা খুলে, তোমার পরনের যে কাপড় এটা খুলে কাঁধে দিয়ে এরপরে পাথরগুলো নিয়ে যাও। তো তিনি রাজি হচ্ছিলেন না। অবশেষে যখন তাকে ধরা হলো, যে বলা হলো যে তুমি তো সমস্যা নেই, কাপড়টা খুলে ফেলো, তো কাপড় খোলার জন্য যাচ্ছে, উনি লজ্জায় একেবারে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। এগুলো আমাদের বাচ্চাদের সামনে নেই, আদর্শ এগুলো আমাদের বাচ্চাদের সামনে আমরা বলতে পারি না। বাচ্চারা দুনিয়ার ফালতু বিষয় তারা জানে, স্মার্টফোনের মাধ্যমে ওদের সামনে দুনিয়ার খেলোয়াড়, ফুটবলার, ক্রিকেটার ওদের আদর্শ আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই। তো আপনি যদি আপনার বাচ্চাকে সুন্দর আচরণের অধিকারী বানাতে চান, আপনি আপনার সন্তানকে মুআদ্দাব, ভদ্র বানাতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে চমৎকার নির্দেশনা আছে। এরপর যখন একটা ছেলে যৌবনে পদার্পণ করবে, সেটার চরিত্রকে কিভাবে সংরক্ষণ করবে, সে কেমন হবে, এ বিষয়ে নির্দেশনা আপনি যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাবেন। এরপর একটা মানুষ যখন সে দাম্পত্য জীবনে তিনি একজন মানুষ যাবে, তার সামনে একজন স্বামী হিসেবে কি আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নির্দেশনা দিয়ে গিয়েছে। তিনি বলে গিয়েছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যে তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে ভালো, তাদের কাছে সুন্দর আচরণ যে উপহার দেয়, সেই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, মনে রেখো আমি আমার পরিবারের কাছে, সন্তানদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। আমি কখনো তাদের সঙ্গে খারাপ আচরণ করি না, তাদের হক আদায় করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। তো 3 নম্বর কারণ, তৃতীয় যে কারণে আপনাকে সিরাত পাঠ করতে হবে, নিজের আচার আচরণ, নিজের ব্যক্তি জীবনটাকে, আখলাককে সুন্দর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করুন। আপনার সামনে সব দিক থেকে ভারসাম্যপূর্ণ আচরণের চমৎকার নমুনা, মডেল আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে পেয়ে যাবেন। 4 নম্বর যে বিষয়টা, আমাদের সমাজে অনেকে আছে এমন যে কথা বলার যে কি আদব, ভাষা কেমন হবে এটা আমরা অনেকেই জানি না। কারোর সঙ্গে 2 মিনিট কথা বললে বিরক্তিতে চলে আসতে হয়, এমন মানুষ আছে কিনা? কারণ তার কথাটা শুরু হয় আরেকজনের দোষ দিয়ে, কথাটা শুরু হয় আরেকজনকে খোঁচা দিয়ে, এরপরে কথার মধ্যে অন্যের দোষ ত্রুটি আলোচনা, এরপরে যার সঙ্গে কথা বলছে পারলে তাকেও একটু মানসিকভাবে একটু ছোট করা যায় কিভাবে, তাকে হীনমন্যতায় ফেলে দেওয়া যায় কিভাবে। আরে মেয়ে কি কাপড় পরলা, তোমার কাপড়টা সুন্দর না। কাপড় যে পরেছে তার পছন্দ হলেই তো হলো নাকি? তার কাপড় আমার পছন্দ হওয়া জরুরি? এটা আমি কেন বলবো? অনেকে আছে কিন্তু এমন, এই কি পরলেন, তো এতে করে তার মনে একটু কষ্ট লাগে কিনা, যে আমি তো আমার কাপড়টা পছন্দ করে কিনেছি,
দুনিয়ার সবার কাছে যেটা পছন্দ হওয়া জরুরি না। তো এই যে আপনি কথা বলার সময় কিভাবে সদালাপী হবেন, বিশুদ্ধ ভাষী হবেন, এই নির্দেশনা পাওয়ার জন্যে নিজের জীবনের যাপিত জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কথাবার্তায় আপনার অবস্থানটা কি হবে, বিশুদ্ধ ভাষায় কথা বলা, সদালাপী হওয়া, এসব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীতে আপনি চমৎকার নির্দেশনা পাবেন। আপনি সিরাত পাঠ করবেন, আপনার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিস্ফুট হবে। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, আনা আফসাহুল আরব, মনে রেখো হে আমার উম্মত, আমি আরবি ভাষায় কথা বলি, আর আরবদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধভাষী, সবচেয়ে স্মার্টলি আমি কথা বলি, কারণ আমি হচ্ছে আরবের মাঝে সবচেয়ে সুন্দর বচনে কথা বলা একজন মানুষ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই বিশুদ্ধ ভাষায় কথা বলতেন। আপনারা জানেন, এই যে হাদিসগুলো সংকলন করেছেন উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন ইজাম, এগুলো কি এডিট করা হয়েছে বলে? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেভাবেই কিতাবের পাতায় সংকলিত হয়েছে। তার মানে তিনি ছিলেন সর্বোত্তম আরবি ভাষার বিশুদ্ধতার সাহিত্যের সর্বোত্তম নমুনা। আজকে আমাদের মধ্যে আমাদের ভাষার কোনো সৌন্দর্য নেই, একসঙ্গে সব মিশ্রিত করে কথা বলি, অথচ বিশুদ্ধ ভাষায় যদি আমরা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাসকে ধারণ করার জন্য আমাদের সওয়াব হবে কিনা? সওয়াব হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন বিশুদ্ধ ভাষায় কথা বলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সদালাপী হওয়ার জন্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলে মানুষ মজা পেত। কারণ তিনি কারো দুশ্চর্চা করতেন না, তিনি কাউকে খোঁচা দিয়ে কথা বলতেন না, তার ভাষা ছিল স্পষ্ট, তার ভাষা ছিল বাহুল্য বর্জিত, সহজবোধ্য। কোন গুরুত্বপূর্ণ কথা হলে তিনি 3 বার করে বলতেন। এবং যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম বিরোধী ছিল, সে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, বক্তৃতা শুনে, তার সঙ্গে কথা বলে বিমুগ্ধ চিত্তে ফিরে যেত। সুবহানাল্লাহ। তিনি গালমন্দ করা, অশ্লীলতা, এগুলো একদমই পছন্দ করতেন না। একদিকে তিনি তার স্নিগ্ধ ভাষা দিয়ে গরিব অসহায় মানুষদের হৃদয় জয় করে নিতেন, আবার যারা খুব তেজস্বী ছিল, সমাজে যাদের অনেক অবস্থান ছিল, দাপটে ছিল, তাদের সামনে যিনি হীনমন্যতায় ভুগতেন না, তাদের সামনে দুর্দান্ত আরব সর্দারের সামনেও তিনি আত্মবিশ্বাস নিয়ে স্পষ্ট বিশুদ্ধ ভাষায় কথা বলতেন, যে তাদের হৃদয় প্রকম্পিত হয়ে যেত। সুবহানাল্লাহ। যারা নরম অসহায়, তাদের সামনে নরম হয়ে স্নিগ্ধ ভাষায় কথা বলতেন। গল্প আপনারা জানেন, একবার এক মহিলা, গরিব মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ওই মহিলা ভয়ে কাঁপছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে বললেন, মহিলা ভয় পাবে না, আমি খুবই সাধারণ একজন মায়ের সন্তান, আমি কোনো অহংকারী দাম্ভিক নই, আমার সামনে তোমাকে ভয়ে কাঁপতে হবে না। সুবহানাল্লাহ। পক্ষান্তরে তিনি যখন কোনো দাম্ভিক অহংকারীর সামনে কথা বলতেন, আল্লাহর হুকুমের ব্যাপারে কথা বলতেন, কাউকে ছাড় দিতেন না, দীপ্ত কণ্ঠে সাহসিকতার সঙ্গে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দিতেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আদর্শ আছে এমন। একবার এক মহিলা, ফাতেমা আল মাখজুমিয়া নামে এক মহিলা, একটা সম্ভ্রান্ত গোত্রের ছিল, ওই মহিলা চুরি করে ফেলেছিল। তো আপনারা জানেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ বা নারী যদি চুরি করে ধরা পড়ে, ইসলামের বিধান কি? হাত কেটে দিতে হবে। তো ওই সম্প্রদায়ের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, সরাসরি কথা বলতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহভাজন ছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তার মাধ্যমে একটু সুপারিশ করাতে চাইলো যে তুমি কি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে যে তিনি যেন একটু সুপারিশ করে দেন, তিনি যেন একটু বলেন যে এমন একটা সম্ভ্রান্ত বংশের একটা মেয়ের যদি হাত কাটে তো তাদের অনেক লজ্জায় মাথা কেটে যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে এত রাগান্বিত হলেন
এত দীপ্ত কণ্ঠে বললেন যে তাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ওসামা তোমার এত বড় সাহস, আল্লাহর হুকুম বাস্তবায়নে তুমি বাধা হতে চাচ্ছ, আল্লাহর হুকুমের বিরুদ্ধে তুমি সুপারিশ করছো। মনে রেখো, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, ফাতেমা যদি এ জাতীয় নোংরা কাজে লিপ্ত হতো, লাকাতাতু ইয়াদাহা, আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি কোনো ধরনের কুণ্ঠাবোধ করতাম না, আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। দীপ্ত কণ্ঠে সাহসিকতার সঙ্গে আল্লাহর হুকুমের ক্ষেত্রে তিনি দীপ্ত কঠোর ছিলেন। নিজের কোন হকের ব্যাপারে ছাড় দিতেন, কোন গরিব অসহায় মানুষ আসলে তার সঙ্গে কোমল কণ্ঠে কথা বলতেন। তো আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে সদালাপী হতে চাই, আমরা যদি আমাদের ভাষাকে সুন্দর করতে চাই, যে মানুষের সঙ্গে কিভাবে কথা বলবো। অনেকে আছে কথা বলে অনেক ঘুরিয়ে ফিরিয়ে, এমন আছে কিনা, কথা খুব পেঁচিয়ে কথা বলে, মানুষের বুঝতে কষ্ট হয়, বা ইঙ্গিতে কথা বলে, এমন আছে কিনা আমাদের সমাজে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের শিক্ষার পরিপন্থী। আপনি যাকে উদ্দেশ্য করে কথা বলবেন তার সে কথাটা বুঝতে হবে, বোঝার মতো অবস্থায় থাকতে হবে। অনেকেই এগুলো বোঝেন না। বেশ কিছুদিন আগে একটা প্রোগ্রামে একজন আলোচক তিনি কথা বলছেন, তো ইংলিশ শব্দ ব্যবহার করছেন, আমার মনে হচ্ছিল, আমি তো কিছু পড়াশোনা করি, তার আলোচনার মনে হচ্ছে 10 থেকে 20 ভাগ শব্দ আমি নিজেই বুঝতে পারছি না। তো এখানে যারা সাধারণ শ্রোতা তারা কিভাবে বুঝবে, আমি কোন প্রেক্ষাপটে কথা বলছি, আমার শ্রোতারা কেমন, এগুলো বোঝার দরকার আছে না নাই? বুঝতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রোতাদের অবস্থা বুঝে, আমি যাকে লক্ষ্য করে কথা বলছি, আমি আরবি পড়াশোনা করেছি, এখন যার কোনোদিন মাদ্রাসার বারান্দায় যাওয়ার সুযোগ হয়নি, তার সামনে যদি সমানে আরবি শব্দ সম্বলিত কথা বলি, তিনি কি বুঝবেন? এটা তো আমার চূড়ান্ত পর্যায়ে বোকামি ছাড়া কিছু না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চমৎকার আদর্শ, যে কিভাবে আমি মানুষের সঙ্গে কথা বলবো, কিভাবে আমি মানুষের সঙ্গে ওঠা বসা করব, আমার শব্দ চয়নটা কেমন হবে, মৌলিক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনি পড়ুন, আপনার ভাষা, আপনার কথাবার্তা, আপনার সবকিছু পরিশীলিত হবে। 5 নাম্বার যে কারণে আপনাকে সিরাত পাঠ করতেই হবে, সেটা হচ্ছে চরিত্রের মধ্যে ভারসাম্যবোধ সৃষ্টির জন্য। দেখো, আমাদের মধ্যে এই ভারসাম্যবোধের অনেক অভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই ছিল পরিমিতিবোধ এবং ভারসাম্যের একটা দীপ্ত, একটা অনন্য নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে, যার সঙ্গে যতটুকু আচরণ করা দরকার, যখন যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই করতেন। আমাদের সমাজের মধ্যে এই ভারসাম্যবোধের বড় অভাব। এগুলো নিয়ে পরিবারে মনোমালিন্য হয়। বিশেষ করে দেখা যায়, যদি কোনো একটা পরিবারের মধ্যে বাবা মা থাকেন, আবার নিজের স্ত্রী থাকেন, এক্ষেত্রে আমরা ভারসাম্যবোধের পরিচয় দিতে ভুলে যাই, বা অনেক ক্ষেত্রে আমরা ভুল করি। বাবা মা হিসেবে একটা সম্মান মর্যাদা আছে বাবা মা, আবার স্ত্রী হিসেবে তাকে অধিকার দিতে হবে। এক্ষেত্রে আমরা যদি শিখতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করলে আমাদের সামনে এই ভারসাম্যবোধের চমৎকার শিক্ষা পরিষ্কার হয়ে যাবে। খুব বাড়াবাড়ি, খুব ছাড়াছাড়ি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার পরিপন্থী। সবকিছুতে মধ্যম পন্থা, ভারসাম্যবোধ, এটা শ্রেষ্ঠ। প্রান্তিক কর্মপন্থা, খুব বেশি বাড়াবাড়ি বা একদেশদর্শী, মানে কি শুধু একদিকে লক্ষ্য করলাম, শুধু স্ত্রীর হক লক্ষ্য করলাম, বাবা মার দিকে আমি তাকালাম না, বা খুব বেশি বাবা মার দিকে আমি ঝুঁকে গেলাম, স্ত্রীর হকের দিকে তাকালাম না, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শিক্ষার পরিপন্থী। এগুলো খুবই নিন্দনীয়। দেখুন, কখনো কখনো সন্তানকে ভালোবাসা বা শাসন করতে হয়, ভালোবাসা প্রদর্শন করতে হয়। এখন যদি এমন হয় যে সন্তানকে ভালোবাসছি তো বাসছি, সন্তান নামাজ পড়ে না, কোনো কঠোরতা করলাম না, সন্তান অভদ্র আচরণ করে, সন্তান কোনো ধরনের খারাপ আচরণ করেছে, বাস আমি তাকে আরো কোনো কিছু বললাম না, এই সন্তান বিপদগামী হবে। সেজন্য প্রয়োজনে সন্তানের প্রতি যেমন ভালোবাসা প্রদর্শন করতে হবে, শাসন করতে হবে। এরপরে আমাদের
যাপিত জীবনে এমন করার সুযোগ নাই যে একদিন সারা রাত নফল নামাজ পড়লাম, আরেকদিন সারা রাত ঘুমালাম, বা অনেক সময় এমন হলো যে সারা রাত নফল নামাজ পড়ে ফজরের নামাজ পড়লাম না। আমাদের মধ্যে এই জাতীয় মানসিকতা অনেকের মধ্যে দেখা যায়। তো ইবাদত বন্দিগি, যাপিত জীবনের অন্যান্য কাজ, দেখা যাবে পরিশ্রম বিশ্রাম সবকিছুতে আমাদেরকে ভারসাম্যবোধ বজায় রাখতে হবে, এবং সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আমাদের সামনে অনন্য আদর্শ। তো যাক, মৌলিক যে কয়েকটা কথা বললাম, আমাদেরকে মৌলিক 5টি কারণে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত 5টি কারণে আমাদেরকে সকলকে সিরাত পাঠ করতে হবে। 1 নম্বর হচ্ছে, আমাদের জীবনের বাহ্যিক দিক থেকে যদি আমরা সৌন্দর্যমণ্ডিত করতে চাই, আলোকিত করতে চাই, তাহলে আমাদেরকে সিরাত পাঠ করতে হবে। এমনি ভাবে 2 নম্বর যে কারণ, অন্তর্জগৎ হৃদয়কে যদি আমরা আলোকিত করতে চাই, হৃদয়কে যদি আমরা সৌন্দর্যমণ্ডিত করে যাপিত জীবনে এটার প্রভাব ফেলতে চাই, তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করতে হবে। 3 নম্বর, আমরা যদি আমাদের আচার আচরণ, আমাদের আখলাক, মানুষের সঙ্গে আমরা কিভাবে চলাচল করব, ওঠা বসা করব, এ সংক্রান্ত বিষয় বলে জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করতে হবে। 4 নম্বর, মানুষের সঙ্গে আমার কথা কেমন হবে, মানুষের সঙ্গে আমি কিভাবে আচরণ করব, কিভাবে কথা বলবো, আমার ভাষার অবস্থানটা কেমন হবে, এ বিষয়ে চমৎকার নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আছে। সেজন্যও আপনাকে আমাকে সিরাত পাঠ করতে হবে। সর্বশেষ যেটা বললাম, চরিত্রের মধ্যে ভারসাম্যবোধ যদি আমরা বজায় রাখতে চাই, আমাদের জীবনটাকে যদি সৌন্দর্যমণ্ডিত করতে চাই, বাড়াবাড়ি ছাড়াছাড়ি প্রান্তিকতা মুক্ত সুন্দর জীবন যাপন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদেরকে পাঠ করতেই হবে। এজন্য আসুন, সারা বছর তো আমরা সিরাত পাঠ করছি, বিশেষ করে এই রবিউল আউয়াল মাসে আমাদের মধ্যে নবী প্রেমের একটা জোয়ার আসে। অবশ্যই শত ব্যস্ততার মধ্যেও আমরা যেন সিরাত পাঠকে ভুলে না যাই। প্রতিদিন সম্ভব হলে 1 ঘন্টা, না হলে কমপক্ষে আধা ঘন্টা, এটাও যদি না হয় 10টা মিনিট হলেও প্রত্যেক দিন আমরা সিরাত পড়ব, এই প্রতিজ্ঞা করা যায় ইনশাআল্লাহ। শত ব্যস্ততার মধ্যে ঘুমের আগে হোক, একটা বই আপনি নিতে পারছেন না, মোবাইলে প্রয়োজনে অনেক সিরাত বই আপনি ডাউনলোড করে রাখতে পারেন। পড়তে পারছেন না, শোনার ব্যবস্থা আছে না, শোনার মতো অনেক অ্যাপস পাওয়া যাবে। কমপক্ষে 10টা মিনিট হলেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে পড়ব, চর্চা করব, শুনবো। এই প্রতিজ্ঞাবদ্ধ যদি আমরা হতে পারি, এই 1447 হিজরি রবিউল আউয়াল মাসে ইনশাআল্লাহ এর একটা চমৎকার ইতিবাচক প্রভাব আমরা দেখতে পারবো। ধীরে ধীরে আমাদের জীবন সৌন্দর্যমণ্ডিত হচ্ছে, আমাদের চিন্তা চেতনা মনন মানসিকতা একটা ইতিবাচক প্রভাব পড়ছে, এবং জীবনটা আস্তে আস্তে সৌন্দর্যমণ্ডিত হচ্ছে। আমাদের জীবন সৌন্দর্যমণ্ডিত হোক আমরা সকলে চাই কিনা? আমাদের সন্তানরা ভালো মানুষ হোক, এটা আমরা চাই কিনা? যদি এটা আমরা করতে চাই, ঘরের মধ্যে সিরাত চর্চার একটা পরিবেশ, রাতের বেলায় ঘুমানোর আগে আমরা সকলকে নিয়ে বসতে পারি একবার, যে 10টা মিনিটের জন্য সবাই এক জায়গায় বসো, আসো আমরা সিরাত 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়ি। দেখবেন ইনশাআল্লাহ অবচেতন মনে সন্তানরা তাদের সুন্দর একটা আদর্শের সামনে নিয়ে বড় হবে। আপনার এই যে সৌন্দর্যটা ফুটে উঠবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল